কখন যাবেন ভোটের দিন ভোট কেন্দ্রে? ভোটের মাঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের। এই মানুষগুলো সেদিন আপনাদের সাথে ছিল, এই মানুষগুলো আমাদের সাথে ছিল, এই মানুষগুলো দেশের গণতান্ত্রিকামী মানুষের সাথে তারা রাজপথে ছিল, রাজপথে সংগ্রাম করেছিল। এই জন্যই আমাদের বিএনপি ধানের শীষের দায়িত্ব হচ্ছে তাদেরকে জিতিয়ে আনা এবং একই সাথে সরকার গঠনের মাধ্যমে এই যে বিগত 15 বছর ধরে জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এই যে রাস্তা দিয়ে আসার সময়, সিলেট থেকে আসার সময় আমি দেখেছি রাস্তার সে কি দুরবস্থা। এবং বিভিন্ন ভাবে আমি আমার প্রার্থীদেরকে জিজ্ঞেস করেছি, ওনাদের বক্তব্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন থানা ইউনিয়নের রাস্তাঘাটগুলো সব ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। এই রাস্তা চলাচল কে করে? আপনারা করেন না? কাজে এই রাস্তা যদি ভালো থাকে উপকার কার হবে? মানুষের উপকার হবে। কাজে এই মানুষগুলোকে যদি ভোট দিয়ে আপনারা জিতাতে পারেন এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে সেই রাস্তাগুলো আবার আগের মতন সুন্দরভাবে তৈরি হবে। আমাদের সন্তান, এই এলাকার সন্তানরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে, স্কুল কলেজগুলো নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে, সেগুলোর মেরামত দরকার আছে না? মেরামত দরকার আছে। একইভাবে এই এলাকার আরেকটি বড় সমস্যা, যেটি অবশ্য সারা বাংলাদেশের সমস্যা, আমাদের তরুণ সমাজে, যুব সমাজে বহু ভাই বোনেরা আছে যারা বেকার হয়ে পড়ে আছে। বেকার সমস্যা একটা বিরাট সমস্যা। আমরা ইনশাআল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে পরে আমরা আমাদের বেকার যুবকদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। আপনাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব এবং সেই ট্রেনিং এ দিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন, বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে পারবেন। একই সাথে একটি এই যে কই গেল আমার পকেটের ভিতরে গেছে, এইটা কি দেখতে পাচ্ছেন? যদিও ছোট্ট, চিনেন কে? ফ্যামিলি কার্ড। এই তো সবাই চেনে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড দিয়ে আমরা কি করতে যাই জানেন? মহিলাদের জন্য এই ফ্যামিলি কার্ড দিয়ে বাংলাদেশে এই যে 20 কোটি মানুষ, তার অর্ধেক হচ্ছে নারী। আপনারা যারা সংসার করেন, সংসার কি একা চালানো যায় যদি আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা না করে? করা যায়? দুইজনের সহযোগিতায় সংসার সুন্দর হয়, তাই না? ঠিক একইভাবে নারীদেরকেও যদি আমরা এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে ফেলে রাখি, তাহলে তো দেশকে পুনর্গঠন করা যাবে না, দেশকে সামনে নেওয়া যাবে না যদি তাদেরকে সাথে না নেয়। এই জন্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটি পরিবারের যে নারী প্রধান আছে, সে মা হোক, গৃহিণী হোক, প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের হাতে আমরা সহযোগিতা পৌঁছাতে চাই, যেন তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে, তাদের সন্তানদেরকে মানুষ করতে পারে। এই পরিকল্পনা ঠিক আছে? এই পরিকল্পনা সমর্থন করেন? কারা করেন ভাই দেখি তো? ফ্যামিলি কার্ড কারা কারা? আচ্ছা, ধন্যবাদ। এবার আসে, এই এলাকায় কৃষি কাজ হয়? কৃষক কারা আছেন? হাত তুলেন তো ভাই। কৃষকেরা তো সব মানুষই দেখি কৃষক, সব মানে কৃষক। ঠিক আছে, এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি 5,000 টাকার কৃষি লোন সব পুরো মওকুফ করে দিচ্ছেন। মনে আছে আপনাদের কৃষক ভাইরা? একই সাথে 10,000 টাকা কৃষি লোন যাদের ছিল তাদের সুদ মওকুফ করে দিয়েছিলেন। 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করে দিয়েছেন। আমরা সেই কৃষক ভাইদের পাশে আবারও দাঁড়াতে চাই। যেভাবে শহীদ জিয়া খাল খনন করে কৃষকদের সেচের সুবিধা করে দিয়েছিলেন, যেভাবে খালেদা জিয়া কৃষি লোন মওকুফ করে দিয়েছেন, আগামী দিনের বিএনপি সরকার, আগামী দিনের ধানের শীষের সরকার কৃষক কার্ড দিতে চায় সব কৃষক ভাইদেরকে। কোথায় গেল পকেটের মধ্যে? এই যে কৃষক কার্ড দেখেছেন না? এর মধ্যে অনেকেই দেখেছেন। এরকম একটি কার্ড আমরা সরকারের পক্ষ থেকে দিব, সরকারের পক্ষ থেকে দিতে চাই এই কৃষক কার্ড। এই কৃষক কার্ডে দিলে তার মধ্যে সার, বীজ, কীটনাশক সুবিধা আমরা দিতে চাই, সরাসরি কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই। তার মাধ্যমে কৃষি লোনের ব্যবস্থা করে দিতে চাই সহজভাবে। তার মাধ্যমে কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে
বীমার ব্যবস্থা করতে চাই, যাতে যদি ফসলের ক্ষতি হয় তারা যাতে বীমা থেকে টাকা পেতে পারে। এই কাজগুলো আমরা করতে চাই। নারীদের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, মা বোনদের পাশে যেমন ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে কৃষক কার্ড নিয়ে দাঁড়াতে চাই। বেকার যুবকদের, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ট্রেনিং এর ব্যবস্থা আমরা করতে চাই। এই যে পরিকল্পনাগুলো বললাম, এই পরিকল্পনাগুলো কি ঠিক আছে? মানুষের কাজে লাগবে? মানুষের কাজে লাগবে? হ্যাঁ, সমস্যার সমাধান হবে? তাই যদি হয়, আসেনের পরে দাঁড়া ভাই, চিৎকার করলে আপনি তো কথা শুনে কি বলি। তার আসেনের পরে আরেক শ্রেণীর মানুষের সাথে যাদের পাশে আমরা দাঁড়াতে চাই, আগামী দিনের বিএনপি সরকার, আগামী দিনের ধানের শীষের সরকার, তাদের পাশে দাঁড়াতে চাই। এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষগুলো আমাদের পাশে থাকে। তারা বিভিন্ন দুঃখ কষ্টে আমাদের পাশে থাকে। তারা হচ্ছে আমাদের মসজিদের বা মাদ্রাসার খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, মুয়াজ্জিম সাহেবরা। তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই। ঠিক আছে? এখন ভাইরা আমাকে আপনারা বলেন, রাত হচ্ছে, শীত একটু বাড়ছে, তাই না? বক্তব্য শেষ করে দিব, বেশি কষ্ট দিব না। এখন বলেন, এই যে আছে আমার আসছি কথায় আসছি। আচ্ছা, আসছি। অনেক সমস্যা। এই যে 15 বছর আমরা অনেক কথা শুনেছিলাম, তার মানে কি দাঁড়ালো? আপনাদের দাঁড়াতে কিছু কাজ হয় না। এখন মেডিকেল কলেজে করতো, যদি খালও কাটতো, এখানে খাল আছে না অনেক, যেগুলো বন্ধ হয়ে গেছে কিছু, সেই খাল কাটা কর্মসূচি আমরা নিতে চাই। খাল যদি আমরা কাটা শুরু করি, যেসব খাল বন্ধ হয়ে গেছে সেই সব খালকে যদি পুনর্খনন করি আমরা, মানুষের উপকার হবে, গ্রামের মানুষের। চলেন আমরা খালও কাটবো। কে কাটবেন খাল? ইনশাআল্লাহ সকলে মিলে খাল কাটা কর্মসূচি শুরু করবো। এখন যে পরিকল্পনার কথাগুলো সব আপনাদের সামনে তুলে ধরলাম, মন দিয়ে শুনেন, একদম 2 কাজ। যেই পরিকল্পনার কথাগুলো শুনলেন আপনাদের কি মনে হয় এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করা যায় দেশের মানুষের উপকার হবে? মনে করেন উপকার হবে? ঠিক আছে, তাহলে দেশের মানুষের যদি উপকার হয়, ইনশাআল্লাহ আমরা এই পরিকল্পনাগুলো ধীরে ধীরে এক পর্যায়ক্রমিক ভাবে বাস্তবায়ন করব। কিন্তু একটা কথা আছে, এই পরিকল্পনাটা কার পরিকল্পনা? যেটা বললাম, কার পরিকল্পনা? এই পরিকল্পনা বিএনপির পরিকল্পনা, ধানের শীষের পরিকল্পনা। এক মিনিট দাঁড়াও। এই যে পরিকল্পনা আপনার হাত তুলে বললেন যে যদি এগুলা বাস্তবায়ন করা যায় দেশের মানুষের উপকার হবে, এই পরিকল্পনাগুলা হচ্ছে ধানের শীষের পরিকল্পনা। কিন্তু ধানের শীষের পরিকল্পনা তো তখনই বাস্তবায়ন করা যাবে যখন দেশের মানুষ, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি 6টি আসনের মানুষ যখন কি কাজটা করবে? ধানের শীষকে জয়যুক্ত করবে। একই সাথে ধানের শীষের সাথে যে 2 ভাই আছে, খেজুর গাছ এবং মাতাল, তাদেরকেও জয়যুক্ত করবে। তাহলে এই কাজগুলো করা সম্ভব। আমরা কাজগুলো ইনশাল্লাহ করব, আপনারা আমাদেরকে জিতালে। কিন্তু আমরা করব 10টি কাজ, আপনাদের করতে হবে 1টি কাজ। কি কাজ? যেখানে সঠিক মার্কা, সেই সঠিক মার্কায় সিল মারতে হবে। কখন যাবেন? ভোটের দিন ভোট কেন্দ্রে, ফজরের ওয়াক্তে। ফজরের নামাজ কোথায় আদায় করবেন? ভোট কেন্দ্রের সামনে, ইনশাআল্লাহ। তাহলে কথা হলো একটাই, এখন মন দিয়ে শোনেন কি বলে। কথা হলো একটাই, করব কাজ, করব দেশ। সবার আগে আবার বলি, করব কাজ, করব দেশ। সবার আগে তাহলে
আচ্ছা, এই পর্যন্তই কথা থাকলো, কিন্তু কাজ আমাদের সকলের করতে হবে। আপনাদের প্রথম কাজ ধানের শীষ এবং মাতাল এবং খাইজুর গাছকে জয়যুক্ত করা করবে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।